ভাই ও বোনেরা, আজ আমি এক ভিন্ন ধরনের ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই মুহূর্তে আমি রান্না করব পেঁপে ও চালতা দিয়ে মসুরের ডাল। 2 ঘন্টা ডালগুলোকে ভিজিয়ে রেখে ঝরিয়ে নিয়েছি। কিছু পেঁপের খণ্ড হাফ সিদ্ধ করে নিয়েছি ও কিছু চালতাও খণ্ড করে কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি রান্নাতে। একটি প্যান চুলোয় চাপিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল। গরম হলে কিছু পেঁয়াজ কুচি, কিছু রসুন কুচি, 1 চা চামচ আদা ও রসুনের পেস্ট, 1 চা চামচ লবণ, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ চা চামচ জিরার গুঁড়ো। একটু নেড়ে এবার দিচ্ছি 1.5 কাপ ভিজিয়ে রাখা মসুরের ডাল। কিছুটা ভেজে নিয়ে দিচ্ছি লবণ দিয়ে হাফ সিদ্ধ করে রাখা পেঁপে, কারণ পেঁপেটা সিদ্ধ হতে সময় লাগে। এবার দিচ্ছি পরিমাণ মতো পানি, ঢেকে দিব ডাল সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। ঢাকনা খুলে এবার দিচ্ছি টুকরো করে রাখা চালতা। চালতায় ভিটামিন সি ও প্রচুর পরিমাণ মিনারেল আছে, এর পুষ্টিগুণ বলে শেষ করা যাবে না। এবার দিচ্ছি একটি পাকা টমেটো কুচি করা, স্বাদ অনুযায়ী আরও হাফ চা চামচ লবণ। মিডিয়াম টু লো আঁচে আরও 5 মিনিট জাল করে নিব। এবার এক পাশে নামিয়ে রেখে বাগার দিয়ে নিব। আরেকটি ফ্রাই প্যানে দিচ্ছি কিছু সয়াবিন তেল। গরম হলে 2 তেজপাতা, কিছু রসুন কুচি, পেঁয়াজ কুচি, একটু লাল হলে কুচি করে নেওয়া 2 শুকনো মরিচ কিছুটা ভেজে নিব। এবার ডালের মধ্যে কিছু চিড়ে নেওয়া কাঁচামরিচ ও ধনিয়া পাতা কুচি, শেষে ঢেলে দিচ্ছি লাল করে ভেজে নেওয়া বাগারের মশলা। একটু নেড়ে 2-3 মিনিট ডিম আঁচে রেখে নামিয়ে নিব। রান্না করে নিলাম কাঁচা পেঁপে ও চালতা দিয়ে মসুরের ডাল। কাঁচা আমের ডালের চেয়েও দ্বিগুণ স্বাদ হয় এই চালতার ডাল। কেমন লাগলো বন্ধুরা আমার এই ডাল রান্না? কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি ভালো লাগে একটা লাইকও দিয়েন। ধন্যবাদ সবাইকে।